নমস্কার বন্ধুরা, রিমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি খাসির মাংস। তো খাসির মাংস আমি এখানে 1 কেজি পরিমাণে খাসির মাংস নিয়ে নিয়েছি। বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি মাংসটাকে। আর দিচ্ছি হলো এর মধ্যে 1 টিস্পুন হলুদ আর স্বাদ মতন লবণ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা আমি 1.5 টিস্পুন দিয়েছি। জিরের গুঁড়োটা আমি 1.5 টিস্পুন দিয়েছি। আর দিচ্ছি হলো এখানে আদা আর রসুন বাটা পেস্ট। আদা রসুন বাটার পেস্টটা দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি দিচ্ছি 6টা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি হলো 6-7টা কাঁচা লঙ্কার কুচি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে 200 গ্রাম নিয়েছি। হাফটা আমি এখানে মাখানোর জন্য দিলাম, আর বাদ বাকিটা আমি রান্নার কাজে ইউজ করব। এবারে দিচ্ছি হলো একটা টমেটো। টমেটোটা আমি মিডিয়াম সাইজ নিয়েছি, কুচি করে নিয়েছি টমেটোটা। আর নিচ্ছি হলো এখানে আলু নিয়েছি। 5টা আলু আমি ডুমডুম করে কেটে নিয়েছি। অনেকেই মাংসের আলু খেতে খুবই ভালোবাসে, আমাদের বাড়িতেও সবাই ভালোবাসে, তাই জন্য দিয়েছি। আর দিচ্ছি হলো সরিষার তেল। সরিষার তেলটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি সম্পূর্ণ উপকরণটি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো আমার হয়ে গিয়েছে। এবারে আমি আলুগুলো ফ্রাই করে নেব। আলুগুলো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। আলু আমার ফ্রাই হয়ে গিয়েছে। এবারে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠানো হয়ে গিয়েছে আমার। আলু ভাজার সেই তেলটার মধ্যেই আমি বাকি রান্নাটা করব। এর মধ্যে আমি দিলাম 2টো তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ কুচোনো। হাফ পেঁয়াজটা আমি ওখানে ইউজ করেছি, আর হাফ পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ ফ্রাই করে নিতে হবে। আর দিচ্ছি হলো গোটা গরম মশলা। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে, বেশ লালচে বাদামি কালার চলে এসেছে। এবার মেখে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মেখে রাখা মাংসটা আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে। ভালোভাবে আমি মাংসটাকে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজার সাথে।
নেড়ে নেওয়া হয়ে গিয়েছে মোটামুটি। এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি মাংস, যেই গামলাটার মধ্যে মাখলাম সেই গামলাটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে বেশ নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ঢাকা। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। বেশ ভালোভাবে ফুটে উঠেছে, আমি ঢাকাটা সরিয়েও দিয়েছি। মাংসটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আলু আর মাংসটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঝোলটা মোটামুটি কমে এসেছে, আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। এতক্ষণ ধৈর্য